রিয়েলমি লঞ্চ করে দিল তাদের নতুন আরও একটি ফোন রিয়েলমি C75। দুর্দান্ত ডিজাইনের সাথে থাকছে বেশ কিছু ফিচার্স যা আপনার অবশ্যই পছন্দ হবে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো ফোনটির ব্যাপারে বেশ কিছু তথ্য। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করতে চাই ফোনটির আনবক্সিং দিয়ে। বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন সিম ইনজেক্টর পিন, ইউজার গাইড, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ফোন, চার্জার এবং USB টাইপ-C কেবল। এরপর ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলটিতে ইউজ করা হয়েছে প্লাস্টিক, তবে থাকছে গ্লসি গ্লাস ফিনিশিং। ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, ফ্রন্টে থাকছে মিডল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা এবং প্লাস্টিক বডি ফ্রেম। পোর্টস এন্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে ফোনটির নিচের দিকে থাকছে মাইক্রোফোন, USB টাইপ-C চার্জিং পোর্ট, স্পিকার। ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, উপরের দিকে একদমই ক্লিন। বাম সাইডে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন। তবে এতে দেওয়া হয়নি কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটির থিকনেস হলো 7.99 মিলিমিটার এবং এর ওয়েট হলো 196 গ্রাম। এবার ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে থাকছে 6.72 ইঞ্চিসের ফুল HD+ IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90 হার্জ এবং এই ডিসপ্লেটির পিপি ডেনসিটি হলো 392। সেই সাথে থাকছে 580 নিটসের সর্বোচ্চ পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি চোখে পড়বে। অন্যদিকে গেমিংয়ের দিক থেকে আপনি মোটামুটি সাপোর্ট পেয়ে যাবেন, কারণ এতে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট। এবার পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Helio G92 Max, যেটি একটি নতুন প্রসেসর এবং এই প্রসেসরটির AnTuTu স্কোর 2.5 লাখের উপরে, আপ টু ক্লক স্পিড 2.0 GHz। এই প্রসেসরটি দিয়ে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সেই সাথে মোটামুটি গেমিং করতে পারবেন। PUBG অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো মিডিয়াম সেটিংসে মোটামুটি স্মুথলি খেলতে পারবেন, তবে হায়ার সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ অথবা ফ্রেম ড্রপ পোহাতে হবে। ফোনটিতে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে LPDDR4X RAM এবং থাকছে eMMC 5.1 স্টোরেজ টাইপ। ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার, সেই সাথে থাকছে রিভার্স চার্জিং সাপোর্ট। ফোনটি একবার চার্জে অনায়াসে 2 দিন ইউজ করতে পারবেন। ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স হিসেবে থাকছে IP66 এবং IP68 এর রেটিং। ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলতে গেলে ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেটি আগেই বলেছি। এর মধ্যে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যার অ্যাপারচার f1.8 এবং সাথে থাকছে একটি AI লেন্স। তবে এখানে একটি আলট্রা ওয়াইড লেন্স আমরা মিস করছি, যদি আলট্রা ওয়াইড লেন্সটি থাকতো তাহলে ক্যামেরা সেটআপটি আরেকটু ভালো হতো। ব্যাক সাইডের ক্যামেরা সেটআপ দিয়ে সর্বোচ্চ ফুল HD পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা দিয়েও ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন Android 14 এবং ব্যাকএন্ডে থাকছে Realme UI 5.0। সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার র্যাম রোম ভেরিয়েন্টের দিক থেকে ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং দুটি র্যাম রোম ভেরিয়েন্টই থাকছে, যার মধ্যে একটি হলো 8 128GB এবং অন্যটি 8 256GB। প্রাইসিং নিয়ে কথা বলতে গেলে ফোনটি অলরেডি থাইল্যান্ডের মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এর 8 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 5800, যা বাংলা টাকায় 20,194 টাকা। তবে জানা মতে ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হলে এর দাম হবে আনুমানিক 25,000 টাকার আশেপাশে। এবার ফোনটির দাম অনুযায়ী আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।